করছেন? বিধ্বংসী বন্যায় অমরপুরে দুর্গতদের পাশে দাঁড়ালো আসাম রাইফেলস। বুধবার সকালে 18 নম্বর আসাম রাইফেলসের উদ্যোগে অমরপুর সুপার মার্কেটে দুর্গতদের শিবিরে মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করে আসাম রাইফেলস। অনুষ্ঠিত বাহিনীর নিজস্ব চিকিৎসকরা অমরপুরে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিত কয়েকশো বন্যা দুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ ও আনুষঙ্গিক সামগ্রী প্রদান করেন। বিধায়ক রঞ্জিত দাসের উপস্থিতিতে স্বাস্থ্য শিবিরের সূচনা হয়। আসাম রাইফেলসের ওই ধরনের উদ্যোগে ভীষণভাবে উপকৃত হয়েছেন বন্যায় সর্বশান্ত হওয়া দুর্গতরা। আপনারা জানেন আমাদের বিশেষভাবে আসাম রাইফেল 20 তারিখ আমাদের যে প্রাকৃতিক মৌসুমধারে বৃষ্টি ত্রিপুরার ইতিহাসে প্রথম অমরপুরের মানুষ এই ধরনের বন্যার সম্মুখীন হয়েছে। এই বন্যার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের আসাম রাইফেলের যারা জওয়ানরা রয়েছেন তারা 20 তারিখ রাত্রে তারা ল্যান্ড করেছে এবং 21 তারিখ থেকে তারা সকালে যুদ্ধকালে মানুষকে উদ্ধারের কাজ শুরু করেছে এবং তাদের তৎপরতায় আমরা অনেক মানুষকে তাদের মৃত্যু থেকে আমাদের বাঁচাতে সক্ষম হয়েছে। তো আমাদের অমরপুরে যে পরিবেশ কোথায় কোথায় সব জায়গাতে ভোট যায় না, কিছু সমস্যা তৈরি হয়েছিল, তার মধ্যে থেকেও তারা কাজ করেছে। এর মধ্যে আপনারা দেখেন তারা দেখেছে বিভিন্ন এরিয়াতে কারো দাঁতের ব্যথা বা কারো বিভিন্ন অসুস্থতা রয়েছে, সেগুলোর জন্য তারা যুদ্ধকালীন একটা মেডিকেল টিম এখানে নিয়ে এসছে। তো সেই মেডিকেল টিম দিয়ে তারা পরিষেবা। তো আমি বিশেষভাবে অমরপুরবাসীর পক্ষ থেকে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার আমাদের সাংসদ বিপ্লব কুমার এবং আসাম রাইফেলের সমস্ত জওয়ানদের এই ধরনের পরিষেবায় তারা এগিয়ে আসার জন্য আমি অমরপুরবাসী থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।